প্ল্যাটফর্ম 1-এ আছি, দেখো ঘড়ি 8:42, সেই যে আমাদের ট্রেন ঢুকছে। আর এই মিষ্টি আছে দুটো করে। ওয়েলকাম টু পুরী। চলো, এই যে এসে গেছি পুরীতে। হে এভরিওয়ান, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো, হ্যাঁ আজকে যাচ্ছি পুরী। ছোটোবেলা থেকে যখন কোথাও যেতাম না, কি উৎসাহ থাকতো, 1 মাস আগে থেকে মোটামুটি ব্যাগ গোছানো শুরু হয়ে যেত। এখন এত কিছু করব ভাবি, তাও সেই দিনের দিন এসে দাঁড়াই। আর যদি ভোরবেলা বেরোনো থাকে, খুব জোর 11 দিন। কেন জানি না এটা হতে থাকে। তো আমার জিনিসপত্র সব রেডি করা আছে, এমন না কিছুই প্যাক নেই, সবই রেডি আছে। এখন জাস্ট ব্যাগে ভরবো। এ তো অনেক দিন ধরে লাফাচ্ছে, বাট ওর সামার ক্যাম্প ছিল, আর পুরী এই গরমে যাওয়া আর যাবে না। তো একটু বর্ষার শুরু না, তবে টুকটাক বৃষ্টি হচ্ছে, ওয়েদার ভালো, ওখান থেকেও খবর পাচ্ছি ওয়েদার মোটামুটি ভালো। আর পুরী যাওয়ার জন্য, দার্জিলিং যাওয়ার জন্য বাঙালির তো কোনো ওয়েদারের দরকার হয় না, সবসময় যাওয়া যায়। তো সকাল থেকে বেশ কিছু টুকটাক কাজ আছে। রাহুল অফিসেই আছে, কালকে নাইটেও ছিল, আজকে একদম করে ফিরে আমরা একসাথে বেরিয়ে পড়বো। তো রাবিটা এখনও শুয়ে আছে, উঠে গেছে, ডাকছি, ফটাফট উঠবে, ওর কিছু পড়াশোনা আছে সেগুলো করে নেবে, ব্যাগ গোছাবো, টুকটাক যা কাজকর্ম আছে করবো, এই সারাদিন চলবে। তারপরে রাত্রে ট্রেন ধরা। চলো দেখতে থাকো, আশা করি দারুণ লাগবে। ও চলো চলো, এদিক থেকে ওদিক ঘুরে ঘুরে ঘুমাচ্ছে। কিরে, ট্রেন ছেড়ে দিল তো? ট্রেন ছেড়ে দিয়েছে, চলো চল 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 চল। বালিশের ওয়ার মার খুলে টুলে, বাপরে বাপ, ওটা সকালবেলা প্রথম কাজ হলো ঠাকুরের জায়গাটা পুরো ক্লিন করে ঠাকুরকে স্নান টান করে গুছিয়ে দেবো। আগে করি, অনেক কাজ। এদিকের কাজ ডান, ঠাকুরকে একদম স্নান করিয়ে খাবার দাবার দিয়ে দিয়েছি, কাজ কমপ্লিট। চলো, রাবি ওখানে পড়তে বসলো, পড়ছে, এখানে আমার টুকটাক গোছানো আর সব কাজ। আর বলো না, আজকে চরম হয়রানি। আজকে আমাদের প্রিয়াদি আসেনি, কালকেও আসেনি, ও জানে বেরোবো, তারপরেও এটা যাই হোক, কী করবো। অনেক কাজ থাকে না, গোছানো গাছানো সব কিছু করেই তো যেতে হয়, দুমদাম বেরিয়ে গেলেই তো হয় না, সেই সমস্ত কিছু এখন একার ওপর, এটা খুব বিরক্তিকর হয়ে যায়। ট্রেনে খাবার প্যাক করে নিয়ে যাব, তাই জন্য এরকম বক্স নিয়ে এসেছি। আর এগুলো আমি করেও নিয়েছি 3টে, এই দেখো এরকম করে এটা দিয়ে। আর এখানে র্যাপ, কি খাবার নিচ্ছি না নিচ্ছি সে তো পরে দেখতেই পাবে, আগে আমি করি। 3টে করে নিয়েছি এখানে। না হলো এ নিয়ে এখন ব্যাগ গোছাতে বসছেন। আমরা সবই এরকম বের করে করে রেখেছিলাম, এই যে দেখছো তো, সেটাই। এটা ওর ছোট্ট ব্যাগটা, যেটা ওই রিঙ্কি বিয়েতে প্রচুর গিফট পেয়েছিল, তার মধ্যে ট্রলিও পেয়েছিল। তো সবাইকে আমাদেরকে কিছু না কিছু আবার দিয়েছে, তো এই ছোট্ট ট্রলিটা ছোট্ট দেওরকে দিয়েছে। তারপর থেকে এটা আর কোথাও আমাদের নিয়ে যাওয়া হয়নি। আসলে বাইরে কোথাও গেলে তো বড় ব্যাগ না নিয়ে গেলে ছোটোটা নিয়ে গেলে অসুবিধা হয়। ভাবলাম পুরী 2 দিনের সব জামা আমাদের ধরে যাবে, আর একটা বড় পিঠের ব্যাগ নিয়ে নেবো, তাহলে। তো আমি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি এখানে ঢুকলো। হ্যাঁ, ওটা ওদিকে নিয়ে করে নে, এটা ও পিঠে নেবে। সব টুকটুক করে গুছাই, তারপরে দেখাচ্ছি। পাউচ, এটা খুব সুন্দর এই পাউচটা, এই যে হ্যাং করেও রাখা যায়, এই যে কোথাও গেলে ঘরে হ্যাং করে রাখবে। এবার আজকে বের করে দেখছি এটাও ভাঙা, এখানে ডাবল চেন আছে, সেটাও কাটা, 2টো চেনই কাটা। তো আমি এই বক্সে কিছু জুয়েলারি নিয়ে নিলাম, আর বাকি মেকআপ আমার খুব ছোট্ট সামান্যই কিছু জিনিস, কয়েকটা টুকটাক যেগুলো না হলেই না, এটাতে নিয়ে নিলাম। চলো, এই আমাদের লাগেজ রেডি। এখানে এই ট্রলিটা যাচ্ছে, এই পিঠের ব্যাগটা, এটা প্রায় হালকাই, কিছু নেই, জাস্ট টুকটাক জিনিস কিছু। এটা তো আমার ব্যাগ, এটা রাবির পিঠের ব্যাগ, ব্যাস। এখানে জামা কাপড় রেডি রাখছি, আর এই যে নাচছে। আজকে দুপুরের খাবার খুব সাদামাটা, উচ্ছে আলু সেদ্ধ, মাছ ভাজা, ভাত, আমি আর আমার ছেলে খাবো। আর এখন রাত্রে যেগুলো ট্রেনে নেবো, একটু কিছু জিনিস রেডি করছি, আর ফল খাবো, ফলটা কাটছি, দেখাচ্ছি। আম কাটছি, খাবো, আমি খাবো, রাবি খাবে। আর এখানে আলুটা ভাজা করছি, একদম সাদা আলু ভাজা। খাও তো, আগে শুরু তো করো। কেমন মিষ্টি? হিমসাগর আর কি হবে। আলুটা তো আগেই ভাজা হয়ে গেছে, লুচি এখন বেলে নিয়েছি, ভাজবো। মিষ্টি আছে আর ডিম সেদ্ধ।
লুচি ভাজার জন্য তেলটা কম হয়ে গেছে, কিন্তু কথা হলো এই তেল আর কড়াই আর রেখে যাব না, সব ফেলে মেজে যাব। এই গাদা হচ্ছে, মানে এখানে দুনিয়ার বাসন আছে, এই সব কিছু নিয়ে এখন বসলাম। এগুলো ধুয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, রাবির স্নান খাওয়া সবই হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু স্নানটা করিনি, করলে আর পারবো না। এই লাস্ট আছে, আর সব কাজ হয়ে গেছে। আমি জল খাবারটা মানে রাতের খাবারটাও বানিয়ে নিলাম, কারণ একবার স্নান করে এত খাটনির পর আর পারবো না। অলরেডি এখন 5টা বাজতে যায়, আর কখন করবো। এটা করে নিই, করে স্নান করে একটু বসবো, নাহলে পারবো না। ফাইনালি স্নান হলো, আর পারছি না, মানে যা তা অবস্থা। এ দেখো, এটা 15 মিনিট ফার্স্ট, 4:45। এখন রাবি ঘুমিয়ে আছে, ওর কাছে যাবো, একটু শোবো, কোনো কথা না, একদম উঠবো 1-1.5 ঘন্টা পর, 1 ঘন্টা পর উঠে চা খাবো, ব্যাগ নেব, জামা পরবো, বেরাবো, আর কিচ্ছু না। এখন একটু রেস্ট, না হলে আর পারবো না, শেষ হয়ে যাবো। ওরা হলো আসছে। সিলিন্ডার লক, এখানে এই যে 1টা 2টো 3টে 4টে খাবার ব্যাগ। এটা আমার ঠাকুরকে আমি যখনই যাই খাবার জল সব দিয়ে যাই, যদিন থাকি না তদিনের হিসাব করে। টাইমেই বেরিয়ে গেছি, বেশ অনেকক্ষণ আগে চলেও এসেছি। হাওড়া ব্রিজে উঠবো, এদিক দিয়েই যাচ্ছে আজকে, কারণ ওই মা ফ্লাইওভার দিয়ে না, আমার মানে রাস্তাটা তো আমার পছন্দই না কোনো কালে। ওই জিনিসটা মনে হয় সারা স্বর্গমর্ত পাতাল ঘুরে কেউ কোথাও পৌঁছায়। কিছু জায়গা যাওয়ার জন্য শর্টকাট হয়, বাট আদারওয়াইজ বিগ নো। তো চলো এই হাওড়া দিয়ে, আর জিপিএসে ওই দিকটাই দেখায়। আর আজকে সানডে বলে বেশ ফাঁকা ফাঁকাও আছে, মানে যতটা ভিড় ওই সন্ধেবেলার টাইমটা হয় সেটা কিন্তু আজকে হয় না। এসে গেছি, এখন হাওড়া ব্রিজ উঠবো, ক্রস করলেই তো একটুখানি, আর বেশিক্ষণ সময় না। গেল আমার মোস্ট মানে ফেভারিট একটা স্টেশন, যেখান দিয়ে আজকে আমরা যাচ্ছি না। কি দারুণ লাগছে দেখো গঙ্গাপাড়ে, এটা দেখতে অসাধারণ। গঙ্গা আরতিটা হচ্ছে না, এই যে ঢুকছি। চলো, এটা জ্ঞানেশ্বরী যাচ্ছে। শালিমার স্টেশন আমার খুবই অপছন্দের একটা স্টেশন, সেখানে আমরা এসেছি। সত্যি এটা আমার সব থেকে প্রথম পছন্দ হচ্ছে হাওড়া, তারপরে শিয়ালদা, তারপরে কলকাতা স্টেশন হলেও ঠিক আছে চলে যাবে, কিন্তু এটা আমার একদমই পছন্দের না। যাই হোক, আজকে আমাদের ট্রেন এখান থেকেই একটা পুরীর জন্য স্পেশাল ট্রেন আছে, উইকলি সানডে করেই ছাড়ে, তো এই সানডেতে সেটাই আমাদের আছে। চলো, রাত্রি 9:25-এর ট্রেন, এখন যাই নতুন ট্রেন। দেখছি আগেরবারও যখন যদি দেখো আমরা পুরী গেছিলাম, এখান থেকে ট্রেন ধরে বেশ অন্ধকার ছিল, এবার কিন্তু বেশ আলো আলো, জায়গাটা বেশ আলো আছে চারিদিকটা। আর একটা ব্যাপার, এখন কটা বাজে দেখো, 8:30 বাজে, 9:25-এর ট্রেন। রাহুলও জানতো 9টা, আমার খুবই আছে, আমি না 1 ঘন্টা মিনিমাম এর আগে না পৌঁছালে আমার মানে আমি হার্ট ফেল করবো। কিছু নেই, টাইমেই আছি আমরা, পুরোটা বাজে টাইমে বেরাইনি, সবই ঠিক আছে। চা খাই, 9টা বলে 9:30 কবে কিন্তু না, ও দেখেনি আসলে টিকিটটা ওর কাছে আছে, কিন্তু হোয়াটসঅ্যাপে ও দেখেনি, আমাকে শুনে ওরাই এই সুযোগটা নিলে। চলো চা খাই, দেখি। এনারা যাচ্ছেন, ইনি যাচ্ছেন এবার ইনির ব্যাগ নিয়ে। আমি যদি সেটা করতে চাই স্টেশন চত্বর এদিকে পুরো, এখানে কয়েকটা টুকটাক দোকান আছে, আর ইনি যাচ্ছেন নিজে নিজে একা নিজের ব্যাগ নিয়ে। স্টেশনের ভেতরে ঢুকলাম, দেখাচ্ছে তো 1 নম্বরেই আসবে, এবার দেখা যাক। ভেতরটা দেখছো, এটাই হাওড়া হলে চিন্তা করো কীরকম থাকে। চা খাই, এখানে তো এই মেশিনের চা ছাড়া আর কিছু নেই, দেখি কি হয়। ফুড ট্র্যাক আছে, ফুড ট্র্যাকের ফুডগুলোও দেখতেই পাচ্ছ, এই ব্যাপার। চা এমনি চা নেই, চলো বাইরে গিয়ে দেখে আসি। ওদিকে কয়েকটা ছোটো ছোটো দোকান আছে, দেখি চা পাই কিনা। এই মেশিনে তৈরি ওই 1 গাদা চিনি দিয়ে শরবত খেতে খুব মিষ্টি লাগে, দেখি। একটা চা, লাল চা, দুধ চা সবই আছে। এই যে ভাড়ে ভাড়ে ভাড়েই দেবে না।
যে রাহুল পেয়ে গেছে চা। ট্রেন দিয়ে দিয়েছে, চলো। আছে দেখো ঘড়ি 8:42, সেই যে আমাদের ট্রেন ঢুকছে, দিয়ে দিয়েছে। নতুন কিছু না, তবুও বোধহয় হাওড়া শিয়ালদা একটু কম করে, সাহসটা পায় না আর কি। রেল নিন 1 লিটার 14 টাকা। প্রথম কথা, এটা ফ্রিজে ভরা নেই, বাইরে আছে, ইচ্ছে করে ভরে না, বিসলারিকে ভরে রাখে। আর তারপরে 14 টাকারটা 15 টাকা, এগুলো করবে না। 1 টাকাটা বড় ব্যাপার না, ব্যাপার হচ্ছে অভ্যেস, ওটাই থেকে যাবে তখন। চড়ে আমরা এদিক দিয়ে এটাই যাবো। এই যে সিট নাম্বারটা বোধ হয় 25 আর 27, ভুলে গেছি। চলছে, চলো। এসছে, উঠে গেলেই তো হতো এদিক দিয়ে। চলো, আমাদের 25 আর 27 দুটো লোয়ার এই সিটে চালিয়ে দিয়েছে। বাবা, জীবনটা বাঁচলো, যা যা থাকে সবই আছে। এদিকে নামিয়ে দিয়েছে, ওপরেরটা উপরে। এই জিন্দেগিতে প্রথম মানে আমি আর রাহুল ট্রাভেল করছি, সামনে দুটো লোয়ার পেয়েছি। মানে আমার তো নেই, আমরা পাইনি কোনোদিন। ওই দিদির ছেলের ওতে আসার সময় তখন অনেক কটা লোয়ার, সব কটা আমরা লোয়ার পেয়েছিলাম। তখন রাহুল তো অন্যদিকে শুয়েছিল, যেহেতু দিদি আর আমি সামনাসামনি। তবে এরকম দুটো লোয়ার, বাবা মুখোমুখি শুয়ে শুয়ে যাবো, এ দুঃস্বপ্ন। হ্যাঁ রাহুল, চিন্তা করতে পারো এরকম? ফাটাফাটি ঠ্যাংটা সরাও। কেন, ওখানে আমি একটা পাটা ঢুকিয়ে শোবো? ও আচ্ছা, ওটা নিচে শুইয়ে দাও, তুমি পায়ে ওটা ঢুকিয়ে দে, শুইয়ে দাও বলছো ভাই, চওড়া করে। হ্যাঁ বাস। ও লাভলি, তো উপরে বসতে এটা আমার না। আচ্ছা, সে একটু বসে নি। চল ব্যাকটা কর, ব্যাকটা কর। ওর আবার আপার পছন্দ, আপারটা পাইনি আমরা, এবার মাথায় লাগবে। ও উপরটা একটু পেয়েছে, একটু বসে গেল। এদিক কোনটা গো, কোন দিকে ট্রেনটা যাবে? আমি সেদিকটাই বসবো, তুমি উল্টো দিকে বসবে। না না, আমি বুঝতে, আমি সোজাতে বসবো, তোমরা তো ঘুমিয়ে যাবে নাকের সর্ষের তেল দিয়ে। হ্যাঁ টাটা। তাহলে এদিকে যাও, আমি আর আমার গানা বুঝবো। ওটা এদিকে। হ্যাঁ ওইদিকে বসতে হবে না রে, হ্যাঁ ওইটাই ব্যাপার। আমি যেন সোজা দিকটা পাই। এটাই হবে, এটাই হবে, কেন সবসময় আমরা এটাই পেয়েছি। ঠিক ঠিক আছে। 9:25 ছাড়বে, ছাড়লে খাবো। একটা খাবার আনলে বাড়িতে কি 9:30 খাই, সে 10টা 10:30 বেজে যায়। কিন্তু ট্রেনে যে খাবার এনেছি, আর এটা 6টা 6:15 নাগাদ পুরীতে পৌঁছাবে, তো একটু 5:30টার মধ্যে তো উঠতেই হবে। তাড়াতাড়ি খেয়ে তারপরে এবার বসে বসে জানলা দিয়ে দেখো বাইরে। ঠিক 9:25, ঘড়ির কাঁটায় একদম টাইম মিলিয়ে মিলিয়ে হাত ছেড়ে দিল। চলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কোন জায়গায় আবার চেক কর। এই যে বসে বসে নিজে স্মার্ট ওয়াচ পরে এখন বাবার সুগার, প্রেশার, স্ট্রেস সব চেকিং চলছে এখানে। কি বেশি আছে না আছে সবই, সব কাজ নেই, অকাজ পেয়েছে বলে এটাই। আমাকে তো পায়, রাহুল তো হোটেলেই বেশিরভাগ সময়টা কাটে না, এই যে ফ্রি টাইম এই যে বসে বসে। যদিও অফিস থেকে এসে রোজ ওরা 1-2 ঘন্টা রোজ খেলাধুলা সবই চলে, তো ওই যে এক তো বেশি একটা টাইম কাটানো, এই জন্যই ছুটির দরকার হয়। নামের ফার্স্ট লেটার এখানে লেখা আছে, সেই হিসাবে সবার খাবার। চলো দিয়ে দাও। এটা রাহুলের, এটা আমার, এটা এম and this is S. সেম টাইম দেখিয়ে দিচ্ছি, এটাকে গুছিয়ে আছে। আর এই মিষ্টি আছে দুটো করে। ভালো, খুব সুন্দর একটা রিডিং লাইট আছে, এই যে বিছানা করে দিলাম এখানে। আমি আমার দিকেও বিছানা করে নিয়েছি, রাবি আর রাহুল টয়লেটে গেছে। রিডিং লাইটটা দেখো বেশ সুন্দর, এই করে দিলে লাইট বন্ধ, এই করে দিলে লাইট হয়ে গেল। একটা যেটা প্রবলেম, এখানে চার্জিং সকেট এই 4টে সিটের জন্য একটা। ব্যাগটাকে এখানে প্লেস করে দিয়েছি, সুন্দর। এদিকে এদিকে চলো টয়লেট করে আসি, এসে শুই। খড়গপুর ক্লিন। বিছানাটা কেমন হয়েছে বলো, করে দিয়েছি তোমাদের। 5 টাকা।
কি 5 টাকা তুই পাবি না কি আস্তে সবাই ঘুমাচ্ছে, আমরা জেগে আছি। খাবার মাঝখান থেকে তুমি বলছো 8 পিস আছে। 8 পিসই ছিল, আমি করেছি, ভিডিওতে প্রমাণ আছে। শুরুতেই বলেছি একটা খাওয়া হয়েছে, তখন বলেছি। মাঝখান থেকে বলিনি, একটা হয়েছে তবে হয়েছে। তুমি 8 পিস লুচি খাচ্ছ, এটা লজ্জার ব্যাপার। ভিডিও আছে তার মধ্যেও। আমরা দুজনে হাঁপড়ের মতো তাকিয়েছিলাম, কিরকম লজ্জার ব্যাপার যে ছেলে 4টে খেতে পারবে না, সেই একটা আমরা কে খাবো, 3টে খাবে, তারপর আমরা খেয়ে নেবো। আমার ছেলে 4টেই খেয়ে নিয়েছে, আমরা চুপ করে থাকছিলাম, আর কেউ পাইনি গো এক্সট্রা। দুজন এখানে ঘুমালো, এই দেখো দুজন। আর এখানে আমি ভূতের মতো, আমাকে দেখা যাবে না। আর যাবে, দাঁড়াও। এই যে আমি প্ল্যাটফর্মটা ওদিকে পেয়েছে, আর এর মানে কাঁচগুলো ভীষণ ঘষা, পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। খড়গপুর ঢুকছে, এখন 11টা 40 বাজে, 11টা 10-এ ঢোকার কথা ছিল, আধ ঘন্টা লেট। এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে বালেশ্বর একদম। এখন যা লেট সেই অনুযায়ী দেখাচ্ছে ওই 1:30 নাগাদ ঢুকবে। আর এই দেখো স্টেশন ছেড়ে বেরিয়ে গেল, চারিদিক অন্ধকার, ওপরে পূর্ণিমার চাঁদটা কি অসাধারণ লাগছে। ওদিকে বাবার কাছ থেকে উঠে এখানে চলে এলো, বকর বকর করবে বলে আমার সাথে। দেখো গুড মর্নিং। ট্রেন আপাতত 1 ঘন্টা লেট। খুদ্দা রোড জংশন এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, মোটামুটি 7টা নাগাদ পৌঁছানোর কথা, যা চলছে। সকালবেলা উঠে বসে আছি, কিন্তু এখানে সমস্যা হচ্ছে, কোনো চা ফা কিছুই আসছে না, যেটা প্যান্ট্রি কারণেই রাত্রিবেলা দেখেছি কিছু নেই। 6টা 25 বাজে, মা এখন ট্রেন মালতিপাতপুরে ঢুকছে, প্রায় 40 মিনিট মতো লেট। এই যে এর পরেরটাই পুরী। পুরী, ওয়েলকাম টু পুরী। চলো, এই যে এসে গেছি পুরীতে, কমপ্লিট। আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এরপর তো শুরু হবে পুরুওয়ালা ব্লগ, একদম পুরি 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 ব্যাপার। আশা করি খুব ভালো লাগবে। দেখা হবে নেক্সট দিন। টাটা। পুরীর লোক, যখনই আসো পুরীতে লোক থাকবে না এটা হতে পারে না। আর স্টেশনে তো কাজ চলছে, লাইন বসানোর কাজ, রেনোভেশনের কাজ সবই চলছে।